এরা সবচেয়ে বেশি সংস্কার সংস্কার করে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই, অর্থনীতিতে কোনো সংস্কার নেই, টাস্ক ফোর্সের কোনো দাম নেই, পুলিশে কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না। এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেইজ করেছে, what a গভর্নমেন্ট! মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো। আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না, সবাই আমাদেরকে ডাকছে, আসো তোমাদের কি লাগে। এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নেই বা স্কোপ নেই, এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই, এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি, এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি, এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরেও এমন কোনো ইতিবাচক কাজ করেনি। এগুলো সবই তো সত্যি। মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী বা যতক্ষণই সম্ভব বৈষম্য কমাতে পারি এইরকম সমাজ অর্থনীতি করতে পারি, সেটা সত্যি। এত যে বড় বড় কথা বলেছে সেটা করেনি। ডাক্তার মোশতাক বললেন না, এরা সবচেয়ে বেশি সংস্কার সংস্কার করে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই, অর্থনীতিতে কোনো সংস্কার নেই, টাস্ক ফোর্সের কোনো দাম নেই, পুলিশে কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না, শিক্ষার উপরে সংস্কারের প্রস্তাবনা নাই, কোনো কমিটি নাই। তো সংবিধানের সরকারটা কি? এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেইজ করেছে, what a গভর্নমেন্ট, what a পার্সোনালিটি! মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো। আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না, সবাই আমাদেরকে ডাকছে, আসো তোমাদের কি লাগে, সংস্কারের জন্য কি করতে হবে, দেশটা বদলাবার জন্য কি করতে হবে, একদম সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে। অথচ দেখলেন এই পাচার করার অর্থ ফিরিয়ে আনবার জন্য ইংল্যান্ডে গেলাম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন? উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলে গেছি? কিরকম করে কি হলো? সব কিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে। এই যে ওই কারণেই না জানেন, আমি আগে আপনাদের বলেছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়টা যুক্ত করেছি। আমরা প্রত্যেকবার যখন এটা করি তখন শুধু বাজেট বলি এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে। কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে, একটা বিখ্যাত কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, রাজনীতি তার নিয়ন্ত্রক, রাজনীতি তার পরিচালক, রাজনীতি তার মেন্টর। এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক, সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ, ইন দেয়ার ওন প্রফেশন, কিন্তু রাজনীতিটা বোঝে না, রাজনীতি করে না, তখন তিনি ব্যর্থ হতে বাধ্য। পরিস্থিতিটা সেরকম হয়েছে। তবে তারপরে আমি একটা কথা বলি, রাজনীতির দিকে যাই, একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো, এই কথাবার্তা বলারও কোনো মানে নাই, বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না, আর এখন তো তার আনসার করার দরকার নেই। বলবো এটা রাখেন ভাই, 6 মাস পরে চলে যাবো, আমার কি জিজ্ঞেস করেন, আমি কিছু জবাব দিতে পারবো না। এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে 6 মাস পরে নাই, তাহলে এখন কি চলবে? এইখানেই আমাদের সবার দায়িত্ব। আমি আবারও বলি, এখন এই সরকার আছে যেমন বলবেন, তেমনি এই সরকার থেকেও নাই তাও যদি বলেন, তাহলে আপনাকে কেউ কন্টেস্ট করতে পারবে না। কোনো ইনভেস্টর তো আসে নাই, ইনভেস্টর আসবেও না। আর তখন বলেছে, এখনো বলছে, ওরা কয়দিন থাকে তারপরে কে আসে, তারা কি করে জানি না, তো তা আমরা এখনো দায়িত্ব নিতে যাব। তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই, কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব, কদিন পরে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয়, ভাই থাকবে, এটা পার হয়ে যাক, তারপরে করব। আমি আবার বলছি, এইখানে আমাদের দায়িত্ব। আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই। এত বড় অভ্যুত্থান, বিশ্বকাপের একটা ব্যাপার, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, ওই কবিতা তো এখন সত্যি হয়েছে। এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক দেওয়ার জন্য, এই পৃথিবীর কাছে সত্যটা আরো প্রতিষ্ঠা করবার জন্য আমাদের বাকি কাজটাও করতে হবে। এই যে একটা কথা জানেন আমার মধ্যে খুব স্ট্রাইক করে, যখন কেউ বলে আচ্ছা নাকি জাস্ট একটা ইলেকশন,
এর মধ্যে কোয়ালিটেটিভ কোনো চেঞ্জ হবে না? তাহলে এতগুলো মানুষ জীবন দিল, তার কোনো মূল্য নাই? এটা ইমোশন টাচ করে, আবেগকে নিশ্চয়ই স্পর্শ করে, কিন্তু এইটা কেবল আবেগ দিয়ে তো হবে না। এটা আবেগ দিয়ে আসলে পলিটিক্সের শেষ পর্যন্ত ডিসিশন করা যায় না, সেটা ঠিক হয় না। অতএব আপনাকে পদ্ধতিগত ব্যাপার বলতে হবে।